সকল বিদ্যার্থীকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি মাইনরের সাজেশনটা নিয়ে আলোচনা করব। সাজেশন আলোচনা করবার আগে তোমাদেরকে বলে রাখছি যে গত বছর এক্সাম হয়েছিল, 8টি কোয়েশ্চেন একসাথে দিয়ে দিয়েছিল এবং সেখান থেকে বলা হয়েছে যে কোনো 4টি আনসার করার জন্য। কিন্তু এবছর এরকম নাও হতে পারে, প্রত্যেকটি ইউনিট আলাদা আলাদা করে দিতে পারে এবং প্রতিটি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন দেওয়া হবে এবং যে কোনো একটি আনসার করতে হবে। প্রথমে দেখে নাও ইউনিট এ থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস এন্ড ইম্প্যাক্টস অফ আরব ইনভেশন, ডিসকাস দ্য লিটারারি সোর্সেস অফ দিল্লি সুলতানেট এবং ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কয়েন, ইপিগ্রাফস অ্যান্ড মনুমেন্টস অর আর্কিওলজিক্যাল সোর্সেস অফ সুলতানি পিরিয়ড। এই 3টি কোয়েশন তোমরা ভালো করে দেখবে, এই 3টি কোয়েশনের মধ্যে যে কোনো একটি থাকবেই। এবারে দেখে নাও ইউনিট বি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ রাইজ অফ বাহমানি কিংডম উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রুল অফ মাহমুদ গাওয়ান। এটার সাথে অ্যাড করে দিতে পারে, ডু ইউ কনসিডার দ্যাট দ্য এক্সিকিউশন অফ মাহমুদ গাওয়ান ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ বাহমানি কিংডম। অর্থাৎ তুমি কি একমত যে মাহমুদ গাওয়ানের পতনের ফলেই বাহমানি রাজ্য পতন হয়েছিল। তারপর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে, ডিসকাস দ্য রাইজ অফ বিজয়নগরা কিংডম, ডিসকাস দ্য রুল অফ কৃষ্ণদেবা রায়া ইন দ্য রাইজ অফ বিজয়নগরা কিংডম। কোয়েশনটি এভাবে আসতে পারে, ব্যাকগ্রাউন্ড না দিয়ে এভাবে, ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন বাহমানি অ্যান্ড বিজয়নগরা কিংডম, অ্যাসেস দ্য রুল অফ কৃষ্ণদেবা রায়া ইন দ্য রাইজ অফ বাহমানি কিংডম। অর্থাৎ বিজয়নগর বাহমানি দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো, বিজয়নগর রাজ্যের বিস্তারে কৃষ্ণদেব রায়ের ভূমিকা সংক্ষেপে আলোকপাত করো। এই দুইটি থেকে একটি থাকবে। এই দুইটি থেকে কোনো কোয়েশন যদি তোমরা শিখতে না পারো তাহলে তোমরা এক্সট্রা করে 2টি কোয়েশন দেখে নেবে। রাইট এ শর্ট নোট অন ইকতা সিস্টেম অফ দিল্লি সুলতানেট। তারপর আরেকটি কোয়েশন হলো, ডিসকাস দ্য মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি। এখানে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং ফলাফল আলোচনা করবে। ইউনিট সি থেকে কোন কোয়েশনগুলি দেখবে দেখে নাও। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ দিল্লি সুলতানেট উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রুল অফ ফিরোজ শাহ তুগলক অ্যান্ড মোহাম্মদ বিন তুগলক। এখানে উইথ স্পেশাল রেফারেন্স টু ফরেন ইনভেশনও দিতে পারে, অর্থাৎ বৈদেশিক আক্রমণ বা তৈমুরের আক্রমণ, তৈমুর ইনভেশন দিয়েও আসতে পারে। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য সোর্সেস অফ মুঘল পিরিয়ড। এই 2টি কোয়েশন দেখার পর তোমাদের যদি সময় থাকে তোমরা এক্সট্রা করে 2টি কোয়েশন দেখে নেবে। ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিগনিফিকেন্সেস অফ মুঘল আফগান কন্টেস্ট ফর সুপ্রিমেসি। তারপর ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অফ শেরশাহ সুরি। এবারে দেখে নাও ইউনিট ডি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ রাইজ অফ মারাঠা এম্পায়ার, অ্যাসেস দ্য রুল অফ শিবাজি ইন দ্য রাইজ অফ মারাঠা এম্পায়ার উইথ স্পেশাল রেফারেন্স টু মুঘল মারাঠা কনফ্লিক্ট, হাউ ফার হি ওয়াজ সাকসেস। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রুল অফ ঔরঙ্গজেব। এটাতে উইথ স্পেশাল রেফারেন্স টু ফরেন ইনভেশন অথবা বৈদেশিক আক্রমণ দিয়ে আসতে পারে, তাই অন্যান্য কারণগুলির সাথে তোমরা বৈদেশিক আক্রমণটাও দেখে নেবে।